এ ইমানদার গুণ, এ ইমানদার গুণ, তোমাদের উপর এই যে সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সিয়ামটা রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অতীতেও যারা ছিল তাদেরও এরকম রোজা ফরজ ছিল। শুধুমাত্র কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, শুধুমাত্র তাকওয়া অবলম্বন করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে, বান্দা পরিবর্তন হতে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال الله سبحانه وتعالى، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমার সাথে পড়ুন সকলে, দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাকে আমাকে পবিত্র রমাদান মাসে একটি দিনে মজলিসে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলের দিল অন্তর স্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে যে সংক্ষিপ্ত অধিবেশনে আলোচনা হবে কোরআনুল কারীম থেকে সংক্ষেপে যতটুকু আলোচনা করব, এই আলোচনা আপনারা তো শুনবেনই, এই আলোচনা বাংলাদেশ ছড়িয়ে পড়ার জন্য প্রযুক্তিগুলো রয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে অল বাংলাদেশেও পৌঁছে যাবে। শুধুমাত্র কিসের জন্য? আমলের জন্য। শুধুমাত্র কিসের জন্য বলেন তো? আমলের জন্য। রমাদান মাস, এই রমাদান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, ইস্তেগফারে আমল করতে হবে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আরো যেগুলো জিকিরগুলো রয়েছে ওগুলো বারবার পড়তেই থাকবে। বান্দা দুনিয়ার জমিনে থেকে বান্দা গুনাহ করতে 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 বান্দার কলব জাং ধরে গেছে। বান্দার কলব কি হয়েছে? জাং ধরে গেছে। এই জাংকে পরিষ্কার করার দরকার আছে না নাই? যদি থাকে তাহলে বান্দাকে জিকির আজকার, মৌলার জিকির আজকার তার কলবের ভিতর থাকা লাগবে। থাকলে তার কলবে নূরে নূরান্বিত করে দিবেন যিনি, তিনি কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই রমাদান পাইছি, আমাদের গুনার তো অভাব নেই, গুনাহ তো অভাব নেই, প্রচুর গুনাহ। বাকি যে 11টা মাস আমরা খায়া আসলাম, 2025 সাল থেকে এই 26 সাল পর্যন্ত আমরা খায়া আসলাম, বাকি এই যে একটা মাস আমরা রমাদান পাইছি, এই মাসের পূর্বে যেগুলো আগে মানে পূর্বে যে মাসগুলো গেছে এগুলো মাস আমরা কি খায়া আসছি, এমন পরিমাণ খায়া আসছে, গুনা 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 গুনা। নিজেকে এখন পরিবর্তন করতে হবে। এখন পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান দিলেন। এই রমাদানের রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার ভাইরা লক্ষ্য করেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার ভাইরা লক্ষ্য করেন, হে ঈমানদার গুণ, হে ঈমানদার গুণ, তোমাদের উপর এই যে সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সিয়ামটা রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অতীতেও যারা ছিল তাদেরও এরকম রোজা ফরজ ছিল। শুধুমাত্র কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, শুধুমাত্র তাকওয়া অবলম্বন করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে, বান্দা পরিবর্তন হতে পারে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্বে রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, আল্লাহর ভয় অন্তরে থাকতে পারো, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো। এখন এখানে বুঝতে হবে যে আগে আপনি এদিকে থাকো, আমি বুঝে দিই। ধরেন আগে একটা লোক মানে গাঞ্জাখোর ছিল, আগে কি ছিল, গাঞ্জাখোর কোয়ালিটি ছিল। এখন সে নিয়ত করছে যে আমি আর এইরকম গাঞ্জাখোর থাকবো না, আগামীতে এই যে রমজান, এই রমজান পাইছি, এখন আগামীতে যেগুলো দিন আসবে আমার, সেগুলো দিনে আমি পরিবর্তন হব, আমি নিজেকে পরিবর্তন করব। আমি আর ফাহিশা কাজে লিপ্ত হব না, গাঞ্জা খাবো না, মদ খাবো না, তারি খাবো না, পাবজি খেলবো না, এই ফেন্সিডল এগুলো বিষয় এগুলো যাব না। একেবারে সে নিজেকে পরিবর্তন করতেছে শুধুমাত্র কি আল্লাহর ভয় থাকার কারণে। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকে সে পরিবর্তন হতে পারে, আল্লাহর ভয় তার অন্তরে থাকতে পারে। কথাখান ঠিক কিনা? রমজানের রোজা ফরজ করা হয়েছে। আমার ভাইরা, রমজানের রোজা আজ রাখতে গেলে কিছু কিছু কোয়ালিটির মানুষ বলে রোজা রাখা যায়, রোজা রাখলে আমার শরীর অসুস্থ হয়ে যাবে। সেও তো রোজা রাখলোই না, তার সন্তানকে আবার বলতেছে এই বেটা রোজা রাখবি না, তোর শরীরের নূর হারিয়ে যাবে। কত বড় বাটপার দেখেন। আরেক বাটপার বলতেছে হুজুর রোজা আছি, এই যে আমার ইফতারের সময় যে ভাজা পোড়া খাওয়া হয়, এই ভাজা পোড়া খাইলে আমার গ্যাস হয়। মানে রোজা না থাকার কত ভান দেখছেন, কারবারটা করছে নাকি, কারবারটা করছে কি দেখেন। রোজা না থাকার জন্য কত কি বাহানা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তিনি একাধিকভাবে রোজা রেখেছেন, তার কোনো প্রকার কোনো অসুস্থতার ভাব দেখা দেয়নি। তার কি কোনো প্রকার অসুস্থতার ভাব দেখা দেয়নি। আর আমাদের একটা মাস রোজা রাখার জন্য, রোজা থাকার জন্য বলা হয়, এই একটা মাস রোজা রাখতে পারে না। এই একটা মাস রোজা থাকতেই কত কি বাহানা দেখেন। আর বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে আপনার শরীরে যে কোষগুলো রয়েছে এগুলো পরিবর্তন হয়। আপনি তো বুঝলেন না মিয়া, রোজা রাখেন 20 বছর হয়ে যাচ্ছে তাও রোজা রাখেন না কেন? দাড়ি দুড়ি পেকে যাচ্ছে, নাতির বয়সে হয়ে গেছেন আপনি, নাতি নাতনি বড় হয়ে যাচ্ছে, তাদেরও বিয়ে হয়ে যাচ্ছে, আপনি এখনো রোজা রাখেন নাই। খেয়াল করছেন কারবারটা করছে কি, বলে কি বয়স কত 75, আমার সাথে ছিল ওই বেটা যাবে তাই না, 75 বয়স ছিল ওই বেটা, এখনো রোজা রাখে না। হুজুর গ্যাস হয়, এই হয়, শরীরের সমস্যা, নূর হারিয়ে যাচ্ছে, নানান বাহানা। আরে ভাই কেন একটা মাস থাকতে পারবেন না? শুধুমাত্র একটা মাস। সম্মানিত হাজির, এই রমাদানে আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, জিকির আজকার বেশি বেশি করব, ইস্তেগফারের আমল বেশি বেশি করব। কথা কি বুঝতে পারছেন? আমলের জিন্দেগি চালাই দিব, আমলের জিন্দেগি চালাই দিব। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। গলা একটু সমস্যা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর মানুত্তাকুল্লাহ, ভয় করো, আল্লাহকে ভয় করো।
রোজা আছো, রোজা থাকা অবস্থায় এইরকম লুকিয়ে লুকিয়ে পানি খেও না। রোজা থাকা অবস্থায় এরকম লুকিয়ে লুকিয়ে বিড়ি খেও না। লুকিয়ে লুকিয়ে নানান এইরকম ফায়সা কাজে লিপ্ত হয় না। রোজা থাকা অবস্থায় কিবত করো না, অন্যের মাল আত্মসাৎ করো না। রোজা আপনাকে থাকার জন্য, রোজা আপনাকে থাকা হচ্ছে এটার জন্যই যে আপনাকে পরিবর্তন করার জন্য। আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার জমিনে 11টা মাস, 1 বছর, 1 বছর, 1 বছরে একটা মাস শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। 11টা মাস বান্দা গুনাহ করতে করতে জাং ধরে গেছে, তার বল নষ্ট হয়ে গেছে। বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এইরকম পরিবর্তন করে দিব, হেদায়েত দিব। এই জন্যই রমাদান দিয়ে দিল। রমাদান আসলো বান্দাকে সার্ভিসিং করার জন্য। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আরেকটি উদাহরণ দিই। আপনি বাইক কিনছেন, মোটরসাইকেল কিনছেন। আমি প্রত্যেক আলোচনায়, এই রমাদান মাস আমি প্রত্যেক আলোচনায় এটা বলি। আপনি বাইক কিনছেন, সুন্দর বাইক কিনছেন, কেনার পরে এখন 6 মাস অথবা 3 মাস পর আবার পাল্টান লাগে, চেন অথবা মোবাইল এগুলো পাল্টান লাগে, কোনো রকম কোনো প্রবলেম দেখা দেয়। এগুলো আবার নিয়ে যাওয়া হয় মেকারের কাছে সার্ভিসিং করার জন্য। এই সার্ভিসিং করার পরে কিন্তু মোটরসাইকেল কিন্তু ভালো চলে কি চলে না? তেমনি করে বান্দা গুনাহ করতে 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 বান্দার অন্তর জং ধরে গেছে, মরিচা পড়ে গেছে। সেই বান্দার অন্তরকে এইরকম চকচকা বানানোর জন্য এই রমাদান। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা থেকে পয়েন্টটা বলে দিই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা রয়েছে এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। চুরি বাটপারি করো না, নিজেকে পরিবর্তন করো। রমাদান পাইলেন, নিজেকে পরিবর্তন করো এবং আল্লাহকে ভয় করো। রমাদান পাইছেন, নিজের জীবনটা সামনের দিকে, ভালোর দিকে লাগান এবং আল্লাহকে ভয় করো। সত্যবাদীরা যারা রয়েছে, সত্যবাদী, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো। সত্যবাদী যারা রয়েছে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। হক কথা বলে এদেরকে গ্রহণ করো, সত্য কথা বলে এদেরকে গ্রহণ করো বন্ধু হিসেবে। কিসেবে? বন্ধু হিসেবে। কথা কি বুঝতে পারছেন? হক কথাগুলি বলতেই হবে, কি বাদ দেওয়া যাবে না, বলতেই হবে। আমি আমার মসজিদে আমি কথা আটকাই না, কথা চালিয়ে যাই, বলেই যাই। কিসের কি তুই বাধা দেব? এই যে মিডিয়ায় রেকর্ড হচ্ছে, এই মিডিয়ায় তুই ধরা পড়ে যা, বল, বিশ্ব ছড়িয়ে পড়বে যে এই যে আব্দুল্লাহ অনেক মিয়াজির জুমার আলোচনায় বাধা দিয়েছে, বাটপার। কি জন্য দিয়েছে? হুজুর রাজনৈতিক কোনো কথা বলবেন না, কোরআন ছাড়া, খালি কোরআন আর কোরআন। কথা কি বুঝতে পারছেন? কোরআন আর কোরআন। এই মিয়া, আমি কোরআন ছাড়া কি কথা বলতেছি? কোরআন ছাড়া? কত এই যে 2 সপ্তাহ না 1 সপ্তাহ আগে আমাদের ইনাদপুর মাদ্রাসায় মাহফিল হয়েছিল। ওই মাদ্রাসায় মৌলানা মুফতি বদলুর রশিদ মিয়া তার নাতি আলোচনা করতেছে, এমত অবস্থায় বাধা দিয়েছে। আলোচনার মাথার দাড়ি মারছে। আপনি কি মনে করতেছেন তার মাথার নয়? আলোচনা করতেছে, এমত অবস্থায় এসে বলতেছে, হুজুর কি শুরু করছেন? রাজনৈতিক কোনো কথা বললেন না,
বোঝা গেল? খালি বলবেন কোরআন আর কোরআন। আরে মিয়া, কোরআন থেকে তো আলোচনা হচ্ছে। কোরআন দিয়ে যে আলোচনা করা হচ্ছে, বর্তমান প্রেক্ষাপট যারা রয়েছে তাদেরকে হেদায়েতের পথে আনতে হবে। এখন কোরআন দিয়েই ওয়াজ করে গেলাম, কিন্তু বর্তমান প্রেক্ষাপট তুলে ধরলাম না, সেই ক্ষেত্রে কিন্তু মানুষকে হেদায়েতের পথে আসবে না। কোরআন দিয়ে, বর্তমান প্রেক্ষাপট দিয়ে মানুষকে বুঝিয়ে হেদায়েতের পথে আনতে হবে। এগুলো না করে কোরআন দিয়ে ওয়াজ করেই গেলাম, মানুষ বর্তমান প্রেক্ষাপট তুলে ধরলাম না। এই বর্তমান প্রেক্ষাপট তুলে ধরলেই বলে রাজনীতি। তাহলে ওয়াজ করবে কিভাবে? দেখেন, ওয়াজ তো এগুলাই, মানুষদের হেদায়েতের পথে আনতে হবে। তো আনবার লাইগা গেলে এই হুজুর এই রাজনৈতিক কথা কই, এই নানান কথা।